যে চিঠির সামনে মাথা নত করেছিল নীল নদ। কল্পনা করুন একটি নদী যার উপর নির্ভর করে কোটি মানুষের জীবন। যে নদী শুকিয়ে গেলে ক্ষেত শুকিয়ে যায়, ফসল মরে যায়, শহরে নেমে আসে দুর্ভিক্ষ। সেই নদীর নাম নীল নদ। কিন্তু এক বছর হঠাৎ নীল নদ থেমে গেল, পানি কমতে লাগলো দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। নদীর বুক ফেটে যেতে লাগলো, মানুষ আতঙ্কে কাঁপছে, কারণ তারা বিশ্বাস করতো নীলনদকে সন্তুষ্ট করতে না পারলে পুরো মিশর ধ্বংস হয়ে যাবে। আর তাকে সন্তুষ্ট করার জন্য প্রতি বছর একটি কুমারী মেয়েকে জীবন্ত নদীতে ফেলে দিতে হবে। কিন্তু সেই বছর একজন মানুষ এই প্রথার সামনে দাঁড়িয়ে বললেন না। আর তারপর একটি ছোট্ট চিঠি লিখে পাঠানো হলো মদিনা থেকে, যে চিঠি নিয়ে আজও ইতিহাস বিস্ময়ে কথা বলে। এটি সেই সময়ের ঘটনা যখন মিশর সদ্য মুসলমানদের অধীনে এসেছে। মিশরের গভর্নর ছিলেন মহান সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। একদিন মিশরের কিছু প্রবীণ ব্যক্তি তার কাছে এলো, তাদের মুখে উদ্বেগ, চোখে ভয়। তারা বলল, আমাদের দেশে হাজার বছরের একটি রীতি আছে। আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি রীতি? লোকগুলো মাথা নিচু করে বলল, প্রতি বছর আমরা একটি সুন্দরী তরুণীকে সাজিয়ে গুছিয়ে নীল নদে নিক্ষেপ করি, তাহলেই নদী প্রভাবিত হয়, না হলে নদী শুকিয়ে যায়। কথা শুনে আমর রাদিয়াল্লাহু আনহু স্তম্ভ হয়ে গেলেন। একটি নিরপরাধ মেয়েকে হত্যা, শুধু একটি নদীর জন্য? ইসলামে এর কোনো স্থান নেই। আজ থেকে এই জাহিলি প্রথা বন্ধ। প্রথমে মানুষ চুপ রইল, কিন্তু কয়েক সপ্তাহ পর ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো। নীল নদের পানি বাড়ছে না, বরং কমছে, আরো কমছে, আরো কমছে। নদীর তলদেশ দেখা যাচ্ছে, নৌকা আটকে যাচ্ছে, ফসল শুকিয়ে যাচ্ছে, বাজারে খাদ্যর সংকট শুরু হয়েছে। মানুষ ফিসফিস করে বলতে লাগলো, দেখেছো, আমরা বলেছিলাম না? নদী রেগে গেছে, নদী উৎসর্গ চায়, একটি মেয়ে না দিলে আমরা সবাই মারা যাব। পুরো মিশরের আতঙ্ক ছড়িয়ে পড়ল। মদিনা থেকে উত্তর। পরিস্থিতি দেখে আমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় চিঠি পাঠালেন, খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুকে সব জানালেন। কয়েক সপ্তাহ পর উত্তর এলো, কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো সৈন্য পাঠানো হয়নি, কোনো অর্থ পাঠানো হয়নি, কোনো বিশেষ নির্দেশনাও নয়, শুধু একটি ছোট্ট কাগজ, একটি চিঠি। উমর রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, এটি নীল নদে ফেলে দিও। সেই ঐতিহাসিক চিঠি। আমর রাদিয়াল্লাহু আনহু চিঠিটি খুললেন। সেখানে লেখা ছিল, আল্লাহর বান্দা উমর ইবনুল খাত্তাব, মুমিনদের আমিরের পক্ষ থেকে মিশরের নীল নদীর উদ্দেশ্যে। যদি তুমি নিজের ক্ষমতায় প্রভাবিত হয়ে থাকো, তাহলে প্রভাবিত হইও না। আর যদি মহান আল্লাহ তোমাকে প্রভাবিত করেন, তাহলে আমরা সেই আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাকে প্রভাবিত করেন। সেই রাত, সূর্য ডুবে গেছে, চারদিকে নিস্তব্ধতা, মানুষ উদ্বিগ্ন, কেউ জানে না আগামীকাল কি হবে। চিঠিটি নীল নদে ফেলে দেওয়া হয়েছে। তারপর একটি দীর্ঘ রাত, কেউ ঘুমাতে পারছে না। মিশরের ভাগ্য যেন ঝুলে আছে অনিশ্চয়তায়। অবিশ্বাস্য সকাল, ভোর হলো, সূর্যের প্রথম আলো পড়লো নীল নদে। তারপর মানুষ যা দেখলো, তারা নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী নীল নদের পানি বেড়ে গেছে, শুধু বেড়েই যায়নি, প্রবল স্রোতে প্রভাবিত হতে শুরু করেছে। নদী যেন আবার জীবন্ত হয়ে উঠেছে। মানুষ দৌড়ে এলো, চিৎকার শুরু হলো, আনন্দে কান্না শুরু হলো। আর সেই দিন হাজার বছরের একটি কুসংস্কার চিরতরে ভেঙে পড়লো। সেদিন নীল নদকে জয় করা হয়নি, জয় করা হয়েছিল মানুষের ভয়কে। সেদিন একটি নদী প্রভাবিত হয়নি, প্রভাবিত হয়েছিল তাওহীদের আলো। কারণ উমর রাদিয়াল্লাহু আনহু মানুষকে শিখিয়েছিলেন, নদী নিজে কিছু করতে পারে না, পাথর কিছু করতে পারে না, কুসংস্কার কিছু করতে পারে না, ক্ষমতা একমাত্র আল্লাহর। আর ইতিহাস আজও স্মরণ করে একজন খলিফাকে, যিনি সেনাবাহিনী দিয়ে নয়, একটি চিঠি দিয়ে একটি জাতির চিন্তা ধারণা বদলে দিয়েছিলেন।